আসসালামু আলাইকুম। আমিনশিপ কোর্সের নতুন আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সিএস জরিপের ইতিহাস ও সময়কাল সম্পর্কে জানব। সিএস মানে ক্যাডাস্ট্রাল সার্ভে। এই জরিপ প্রতি জেলায় আলাদা আলাদাভাবে করা হয়েছে, তাই একে ডিস্ট্রিক্ট সার্ভে বা ডিএসও বলে। সিএস জরিপ সম্পন্ন হয়েছিল 1888 সাল থেকে 1940 সালে। মূলত 1875 সালে সার্ভে অ্যাক্ট এবং 1885 সালে বেঙ্গল টেন্যান্সি অ্যাক্ট সম্পাদিত হয়। এই বেঙ্গল টেন্যান্সি অ্যাক্টের অধীনেই মূলত সিএস জরিপ সম্পন্ন হয়েছিল। সিলেট অঞ্চল যেহেতু সিএস জরিপকালে বাংলাদেশের অধীনে ছিল না, তখন সিলেট ছিল বর্তমান ভারতের আসামের অধীনে, সেহেতু সিলেট অঞ্চলে কোনো সিএস জরিপ সম্পন্ন হয়নি। পরবর্তীতে 1936 সালে সিলেট টেনেন্সি অ্যাক্ট এর অধীনে সারা দেশে 1956 থেকে 1963 সালে যখন এসএ জরিপ সম্পন্ন হচ্ছিল, তখন ওই একই সময়ে সিলেট অঞ্চলে সিএস জরিপ সম্পন্ন হয়। সিএস জরিপে P70 স্কোয়ার শিট কাগজে 16 ইঞ্চি সমান 1 মাইল হিসেবে নকশা তৈরি করা হয়েছে। এ জরিপে পরিমাপের জন্য ডক্টর এডমন্ড গান্টার কর্তৃক আবিষ্কৃত 100 লিঙ্ক বিশিষ্ট একটি গান্টার চেইন ব্যবহার করা হয়েছে। এ জরিপে 1000 বর্গ লিঙ্ক সমান 1% একক হিসেবে ধরা হয়েছে। এখন কিছু বিষয় আমাদের আরও জানা দরকার, সেটা হলো দলিল, খতিয়ান ও নকশা, এই তিনটি জিনিসকে একসাথে রেকর্ড অফ রাইট বা সংক্ষেপে ROR বলে। সিএস জরিপে দুর্নীতি কম হয়েছিল, এই কারণে এখানে ভুলের পরিমাণ ছিল খুবই কম। তো মূলত সিএস জরিপের গুরুত্বপূর্ণ পয়েন্টের ভিতরে এগুলো জানলেই চলবে। আমরা পরবর্তী ক্লাসে সিএস জরিপে যে সিএস খতিয়ান সৃষ্টি করা হয়েছিল সেটা আমরা সহজেই কিভাবে চিনব বা জানব, এটা সম্পর্কে আলোচনা করব। তো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।